প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠল রানীগঞ্জের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিতর্কিত ছবি পোস্ট করেননি বলে দাবি অভিযুক্ত ব্যবসায়ী। পুলিশ এবং অভিযোগকারী সূত্রে জানা গিয়েছে, আসানসোলের রানীগঞ্জের বাসিন্দা এক ব্যবসায়ীর বিরুদ্ধে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে পোস্ট করার অভিযোগ ওঠে। এই মর্মে গতকাল রাতে রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী। অপরদিকে যার বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যবসায়ী বলেন তিনি বিজেপি দল নিয়ে নানান রকম পোস্ট করেন, তবে প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি কোনো কিছুই পোস্ট করেননি। যদিও তিনি এও বলেছেন বিতর্ক এড়াতে সমস্ত পোস্ট ডিলিট করে দিয়েছেন বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর এগেইনস্টে কোনো আপত্তিকর মন্তব্য করেছি বলে মনে হচ্ছে না, কারণ আমি তো আমি তৃণমূল কর্মী, তৃণমূল সমর্থক। অনেক সময় বিজেপির এগেইনস্টে আমরা বলি, পোস্ট করি, কিন্তু প্রধানমন্ত্রীকে আমি এখনও সম্মান করব। প্রধানমন্ত্রীর পোস্ট সবার জন্য, প্রধানমন্ত্রী সবার, এতে কোনো অসুবিধায় নাই প্রধানমন্ত্রীর। কিন্তু বিজেপির এগেইনস্টে আমরা লিখি, বলি। আমি সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরে অ্যাক্টিভ, তবে আমি প্রধানমন্ত্রীর এগেইনস্টে কিছু করিনি। অভিযোগ যদি কিছু করে থাকে সেটা জানি না, কিন্তু এখন এআই এর যুগ, অনেক সময় এর নামে তার নামে নানা কিছু চালিয়ে যায়, আমি জানি না। কিন্তু আমি কিন্তু জ্ঞানত প্রধানমন্ত্রীকে অপমান করি। হ্যাঁ, বিজেপির এগেইনস্টে আমি লিখি। আমরা বিজেপি সমর্থক থেকে বেশি ভারতীয়। বিজেপির সমর্থকরা দেশটাকে তো বিভাজনের নীতিতে যাচ্ছে। তৃণমূল বিভাজন করে না। তৃণমূলের কাছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন সবাই ভারতীয়। ওরা তো একটা অংশকে দেশ থেকে তাড়াতে চায়। আমরা বিভাজন, আমরা মমতা ব্যানার্জি আদর্শের অনুপ্রেরিত, আমরা কংগ্রেস ঘরানায় বিশ্বাসী। এখানে বিভাজনের নীতি বিজেপি করে, আমরা করি না। দেখুন কি করেছে, দেখুন এখন এআই এর যুগ, আর এআই এর যুগে কে কি করছে, নিজের মতো করে সাজিয়ে করছে কিনা আলাদা কথা, কিন্তু আমি প্রধানমন্ত্রীর কাছে করি। আমার এগেইনস্টে একটা এরা কোনো কারণে ওই পলিটিক্যালি মোটিভেটেড, এটা পলিটিক্যালি রাজনৈতিকভাবে এটা কোনো করেছে, কেউ বলেনি কিছু। আমি আপনাকে বলে রাখি, আমি এই কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না, যার জন্যে আমি ফেসবুকের আজকে আমি আমার ওয়াইফ এগুলোকে সবগুলোকে ডিলিট করে দিলি, যে ঝামেলায় জড়িয়ে না হয় ফালতু পলিটিক্সের মধ্যে। ওই জন্য আজকে আমি তাও ওটা আজকে সকালে আমার যাবতীয় ডিলিট করে দিয়ে করুন করে। আজকে দেখুন, গতকাল আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা পোস্ট দেখি। আমাদের এক রানীগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন, রেস্টুরেন্ট রয়েছেন, প্রিয়াঙ্কাস কিচেন নাম, অরুণ গড়াই নামে এই এক ব্যক্তি, যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে, যেখানে আমরা আমেরিকার সব প্রেসিডেন্টেরও সেখানে ডোনাল্ড ট্রাম্পেরও ছবি রয়েছে, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবিটাকে রুচিকরভাবে তিনি ফেসবুকে পোস্ট করেন। আপনার ছবিটা দেখলে দেখতে পাবেন, ঠিক আছে। ছবিটা উনি পোস্ট করেছেন গত 5 দিন হয়ে গেছে, 5 দিন আগে পোস্ট করেছেন। আমি জানি না পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা নেয়নি। গতকাল আমার চোখে এই পোস্টটা পড়ে ফেসবুকে, এবং আমি তৎক্ষণাৎ এটা সম্পর্কে যখন জানি, সত্যতা যাচাই করে আমি আজ রানীগঞ্জ থানায় আসি। রানীগঞ্জ থানাতে এসে সেখানে আমি কমপ্লেন দায়ের করি নিজের নাম করে, একজন ভারতবাসী হিসাবে। দেখুন, যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতবাসী আমরা প্রত্যেকে জানি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, রাজনীতির রং ভুলে আমরা প্রত্যেকে ভারতবাসী, এটা নিয়ে আমরা গর্ববোধ করছি। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে, এবং আমরা একের পর এক দেখেছি অপারেশন সিন্দুর থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী যেভাবে জবাব দিয়েছে। আগে আমরা দেখেছি 2004 থেকে 2014 সাল 13 সাল পর্যন্ত ভারতবর্ষ কখনো জবাব দেয়নি। প্রথমবার ভারতবর্ষকে জবাব দিতে দেখছি একজন যোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে। হ্যাঁ, ওখানে একটা মন্তব্য তিনি করেছেন, সেখানে লেখা রয়েছে সেভ আদানি মাই বাপ, ঠিক আছে। আমি জানি না এরা কোন মস্তিষ্কের লোক, এরা কমিউনিস্ট যারা রয়েছেন, এনাদের জানি না কি যুক্তি তর্ক রয়েছে এনাদের মধ্যে। কারণ মোদিজি যদি যুদ্ধ করে তাও মোদিজির দোষ, মোদিজি যদি শান্তি চায় তাও মোদিজির দোষ। আসল কথা হচ্ছে মোদিজি যদি কিছু দেশের ভালো করে, তো এটা হচ্ছে এদের সব থেকে বড় প্রবলেম। আর যে সাধারণ মানুষজন যারা রয়েছে, তো সত্যি এটা প্রত্যেকে অনেকে ওনার পোস্টের মধ্যে নিন্দা করেন, কিন্তু এখনো পর্যন্ত উনি পোস্টটা ডিলিট করেননি। আমি রানীগঞ্জ থানায় কমপ্লেন করলাম। আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি যাতে পুলিশ প্রশাসন এটার বিপক্ষে মানে যথারীতি ব্যবস্থা নেয়। যদি না নেওয়া হয়, আমরা পরবর্তী পদক্ষেপ ওনার দোকানের সামনে বসে আমরা আন্দোলন করবো। ভারতীয় হিসাবে একজন ভারতবাসী, ভারতে থেকে ভারতের খাবে, ভারতে পড়বে এবং ভারতে ব্যবসা করবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিয়ে রুচিকর মন্তব্য করবে, এটা কোনো বাইরের জায়গা না, এটা বাংলাদেশ বা পাকিস্তান না। এখানে আমরা চলতে দেবো না, সোজা কথা। আপনার নাম? আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল, আমি একজন সাধারণ ভারতবাসী।